ও হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো চুলায়, আবার পতন করেন যে কোনো চুলায়। আজকে 13 মার্চ চলে গেল শেখ হাসিনা ভারত যাওয়ার। অতি দুঃখের বিষয়, শেখ হাসিনা দেশের এত চাওয়ার থেকেও ঢের বেশি উন্নয়ন করেছে। বাংলাদেশের কী উন্নয়ন করেছে তাহা দৃশ্যমান। সমুদ্র সীমানা জয় করেছে, ছিটমহল জয় করেছে। সে সারা পৃথিবীর কাছে বাংলাদেশের শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল। কিন্তু দেশের 80% মানুষ হামলা, মামলা, নির্যাতন, চাঁদাবাজি, ধান্দাবাজি, বিভিন্ন জুলুম অত্যাচারের শিকার হয়ে আজকে দল মত নির্বিশেষে 80% মানুষ বলছে আমরা শেখ হাসিনাকে চাই, আমরা আগেই ভালো ছিলাম। কিন্তু বাহিরে থাকা নেতারা 90% জাগ্রত নাই। জাগ্রত যদি থাকতো এতদিন বাংলাদেশের ভূমিকম্প হয়ে যেত জয় বাংলার। এখন কিছু ভালো নেতা আছে, তারা যেখানেই থাক তাদের এলাকায় তারা যোগাযোগ করছে, যেটুকু খবর পায়। আর যারা খারাপ নেতা তারা খালি পোস্ট মারায় ব্যস্ত আছে, তারা অতীতে কী করেছিল সেই নিয়ে তারা ব্যস্ত আছে। বর্তমান নিয়ে তাদের কোনো চিন্তা নাই, কারণ দেশের মানুষ 5ই আগস্টের পথের হামলা, মামলা বিভিন্নভাবে শিকার হয়ে, চাঁদাবান্ধে বিভিন্ন শিকার হয়ে আজকে 80% মানুষ বলছে শেখ হাসিনা ভালো ছিল। আর তার আগে অতীতে যেরকম শেখ হাসিনার উন্নয়নের ঢোল বাজিয়েছিল আর দলের ক্ষতি করেছিল, সামনে তারা ওই জায়গাটা আছে যে এখন জনগণ যাচ্ছে, নৌকার পালে হাওয়া লাগছে। ইনশাআল্লাহ আমার পোস্ট মারা ছবি আমি ছেড়েছি ফেসবুকে, শেখ হাসিনা আবার আমাকে ডাকবে, আমাকে আবার ডাকিয়ে নেতা বানাবে, আমাকে আবার এমপি নমিনেশন দেবে, উপজেলা নিয়ে নমিনেশন দেবে, পৌরসভা নমিনেশন দেবে, আমি আবার আত্মীয় স্বজন প্রিয়জন প্রিয়াবেট গঠন করব। অতি এখন বর্তমানে যারা এই কয় মাসে সাবেক হামলা মামলা শিকার হয়ে আওয়ামী লীগ পরিবারের জন্মগ্রহণ করেছিল, মধ্যবিত্ত গরিব, অতীতে তারা পদে হারিয়েছিল, এখন তারা সব মান অভিমান ভুলে আবার আসছে। এদের আবার বলবে তোমরা সরো, আমিন তো দেখা নেতা। যারা এখন বর্তমানে বিভিন্ন জায়গায় চলে গেছে তারা আবার আসবে, এসে বলবে সালাম আলাইকুম, বলবো ঠিক আছে, কেমন আছো, যাও কাজ করো। আরে বাড্ডা, তোমরা হচ্ছে আমার কর্মী। শেখ হাসিনা কী বললো না বললো তাতে কে যে আসেন? এই যারা এখন গায়ে ঘামের গন্ধ কয়, এতদিন আন্দোলন সংগ্রাম করছে, ওরা কি শেখ হাসিনার কাছে কখনো যেতে পারবে না, কিছু বলতে পারবে? যাও, আমরা হচ্ছে নিজের স্বার্থ রক্ষা করার জন্য আমরা নেতা হয়েছি। মুজিব কোট মুস্তাক পরে যে পোস্ট মারা মেরেছি, শেখ হাসিনা দেখেছে। শেখ হাসিনাকে ভার্চুয়াল মিটিংয়ে বলেছি জি আপা, জি আপা, জি আপা, জি আপা। আমরা কর্মীদের খবর নিয়ে গুদ মারে উল্টিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। নেতা নেতা রে নেতা, এবার খবর আছে রে নেতা, এবার খবর আছে। অতীত ছাড়ো, ডিজিটাল বাংলাদেশ বানিয়ে গেছে শেখ হাসিনা। স্যাটেলাইট আকাশে উঠিয়ে দিয়ে গেছে। যে যেখানে যা করেছো, অতীতে করেছো, যা করেছো সব খবর এখন পাওয়া যাচ্ছে। তোমার নেতাগিরি থাকবে না, অনেকের হিরো থেকে জিরো হয়ে যাবে। ভালো নেতাদের স্যালুট জানাই, খারাপ নেতারা সামনে সেটা ভাঙা বাস খাবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আমি গোপালগঞ্জের নৌকা কবির বলে যাই, অনেক নেতা লেকচার চুদাচ্ছে তার ক্রীড়া। আমার নেতা অতীতে বাল ফেলেছিল, হ্যাঁ অতীতে আপনার নেতারা বাল ফেলেছিল। আমরা অনেক নেতাকে চিনি, মধ্যবিত্ত থেকে এখন সে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আমরা অতীতে আন্দোলন করেছিলাম, মার খেয়েছিলাম, তাদের সাথে অনেক কিছু করেছিলাম, কিন্তু আমরা মধ্যবিত্ত থেকে হয়েছিলাম গরিব, এখন বর্তমানে হয়েছে মিসকিন। কর্মীদের বলতে হয় ভাই আমাকে 500 টাকা দে, আমাকে 1000 টাকা দে ভাই, আমার নাতি না খেয়ে দুধ খাবে, আমি কিছু খাবো ভাই দে। আমরা এখন বর্তমানে ভিক্ষুক হয়েছি, আর তোমার নেতারা হয়েছে জমিদার। বিদেশে বসে বসে মাঝে মাঝে মুস্তাক করে পোস্ট মারে আর ছবি ছাড়ে। যা কত কথা বলবো না, এক কথা বলে যায়, যেসব তেলবাদ চামচারা 1 মাস 2 মাস 3 মাস হলো আইডি খুলেছ, খোলার পরে এরা গেছিল বিরাট হুজুর, তোমার মতো হুজুর আর কেউ নাই, তুমি জীবনে আওয়ামী লীগ করোই নাই, এখন আবার ভাইয়ের লীগ বোনের লীগ শুরু করেছো। তাদের তরে বলে যায় তোমার ভাই তোমার বোন কোন লিস্টে আছে আগে সেটা দেখো। সামনে হিরো থেকে যারা জিরো হবে, যারা সেটা ভাঙা খাবে, সেই লিস্টে যদি থাকে বলে যায় এখন বর্তমানে বঙ্গবন্ধুর আদর্শের প্রচার করো, শেখ হাসিনার কথা প্রচার করো, ভাই লীগ বোন লীগ বাদ দাও। আর না তোমার নেতা যদি খারাপ হয় তোমাকেও কিন্তু জবাব দিতে হতে পারে। আমি গোপালগঞ্জের জনতার নাম দেওয়া নৌকা কবির বলে গেলাম।